হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড আই এম আরজে। আজকে আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বৃত্তের অধ্যায়ের সম্পাদ্য নয়। তাহলে দেখো, আমি অঙ্কন করে দেখাচ্ছি সম্পাদ্য নয়। এডিশন ভেদে 9 নংয়ের যেই সম্পাদ্য সেটা 10, 11 বা 8 হতে পারে, কিন্তু মূল বিষয়বস্তু বা মূল শিরোনাম যেটা সেটা কিন্তু সবসময় ঠিক থাকবে। সেটা কি, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে দেখো, আমি একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে দিই। দেখো, সর্বপ্রথমে আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত। তার মানে কি, আমাকে আগে কিন্তু একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমার করণীয় হচ্ছে একটা ত্রিভুজ আমি এখন অঙ্কন করে নেব। তাহলে সেটাকে কিভাবে অঙ্কন করতে হবে দেখে নাও। সর্বপ্রথম একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। আমাকে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি সর্বপ্রথম একটা দেখো ত্রিভুজ, এটা আমাকে কিন্তু এখানে কোনো মাপ দেওয়া নেই, পরিমাপ দেওয়া নেই, যার কারণে আমি আমার মতো করে সর্বপ্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। আমি একটা ত্রিভুজ আমার মতো করে নিয়ে নিচ্ছি। তারপর দেখো, নিখুঁত পরিমাপগুলো কিন্তু হতে হবে, না হলে কিন্তু জ্যামিতিগুলো আমাদের এখানে মিলবে না। এই কারণে একটু চেষ্টা করবে খুবই নিখুঁত যেন মাপগুলো হয়, না হলে কিন্তু একটু এদিক সেদিক হয়ে যাবে, আর এদিক সেদিক হলেই কিন্তু মনে হবে কি আমার জ্যামিতিটা হয়নি। এই কারণে একটু নিখুঁতভাবে পরিমাপগুলো নেবে। তাহলে দেখো, আমি সর্বপ্রথম তাহলে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, মনে করি এ বি সি একটা আমার নির্দিষ্ট ত্রিভুজ, এ বি এবং সি একটা নির্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো, আমাদের কি করতে হবে? আমাকে বলা হয়েছে একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করে নেব। যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক বের করে নেব। এখন তুমি বিষয়টা এভাবে নিতে পারো যে সমদ্বিখণ্ডক তুমি কোনটার নিতে চাচ্ছ। তুমি এখন সমদ্বিখণ্ডক কিন্তু এবি বাহুরও সমদ্বিখণ্ডক নিতে পারো, ইচ্ছে করলে কিন্তু এবি বাহুর সমদ্বিখণ্ডক নিতে পারো। তাহলে আমি সমদ্বিখণ্ডক নেওয়ার পদ্ধতিটা কী ছিল, যে কোনো একটা বাহুর সমদ্বিখণ্ডক নিলে অর্ধেকের বেশি, কমপক্ষে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে ঘোরাতে হবে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি ঘুরাই, এই পাশে এবং কি এই পাশেও কিন্তু আমাদেরকে ঘোরাতে হবে। এই পাশেও ঘুরাইলাম, ঘোরানোর পর দেখো, তারপর দেখো এই পাশে বিপরীত পাশে বসানোর পর এইখানে এবং এইখানে আমি ঘুরিয়ে দিলাম। দেখো, তাহলে কিন্তু আমি কিন্তু একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। তাহলে আমার সমদ্বিখণ্ডকটা কোনটা হলো? দেখো, আমার সমদ্বিখণ্ডক এটা একটা, তাহলে সমদ্বিখণ্ডক হলো এটা একটা সমদ্বিখণ্ডক। আমার একটু নিখুঁত না হলে কিন্তু, আমি আগেই বলে দিচ্ছি, নিখুঁত না হলে কিন্তু জ্যামিতিটা মিলবে না। এই কারণে এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক হতে পারে। ক্যামেরায় অবশ্যই দেখা যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডকের ইচ্ছা করলে কিন্তু আমরা নামকরণ করতে পারি। এই পাশে যদি বলো পি, এই পাশে ইচ্ছা করলে তুমি কিউ নামকরণ করো, সমস্যা নেই। পি কিউ আমাদের তাহলে সমদ্বিখণ্ডক। এখন আমাদেরকে আরেকটা সমদ্বিখণ্ডক, অন্য যে কোনো একটা বাহুর সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম এসি বাহুরই সমদ্বিখণ্ডকটা নির্ণয় করব। তার জন্য কি করতে হবে? আগের মতনই, যে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে নিলেই হবে। যে কোনো অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি আমি এভাবে ঘোরাই, এই পাশে আবার এই পাশে এসে এইখানে ঘোরালাম, তাহলে ঘোরালাম এবং এইখানে বিপরীত পাশে এইখানে বসিয়ে এভাবে তাহলে কেটে দিলাম এবং এখান থেকে দেখো এভাবে কেটে দিলাম। তাহলে আমরা আরেকটা সমদ্বিখণ্ডক সম্ভবত পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ওইখান থেকে বসিয়ে এইখানে যদি তুমি যোগ করো, তাহলে আরেকটা সমদ্বিখণ্ডক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো, তাহলে কিন্তু এইখানে আমরা আরেকটা সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছি। দেখো, আরেকটা সমদ্বিখণ্ডক পাচ্ছি। সেটাকে, আগেরটা পি কিউ ছিল, এখন ইচ্ছা করলে আমরা পি কিউ এসটিও আমরা নামকরণ করতে পারি, অথবা বিভিন্ন নামকরণ তুমি করতে পারো, সমস্যা নেই এটা। এখন দেখো, তুমি যদি লক্ষ্য করো, এই দুইটা সমদ্বিখণ্ডক কিন্তু আবার একটা জায়গায় ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে। দেখো, এই যে ছেদ করেছে যেই জায়গা, সেই ছেদবিন্দুর নাম দিবে একটা, সেই ছেদবিন্দুর নাম দিবে ও নামকরণ করি আমরা। এই ছেদবিন্দুর নামকরণ করলাম আমরা ও, এই ছেদবিন্দুর জন্য। এখন এই ছেদবিন্দু থেকে পরবর্তীতে
এই ছদবিন্দুতে বসাবে আমাদের পেন্সিল কম্পাসটা, বসাবে ছেদবিন্দুতে। বসানোর পর আমাদেরকে পেন্সিল কম্পাস এই ছেদবিন্দুতে বসানোর পর এই ছেদবিন্দুতে বসাবো আমরা পেন্সিল কম্পাসটা। বসানোর পর আমাদের এই যে ওয়ের সাথে যোগ করে দেবে, এই ছেদবিন্দুটাকে প্রথমে ওর সাথে যোগ করে দেবে। এই ছেদবিন্দুকে ওর সাথে যোগ করে দেই, এর সাথে এ বিন্দুর সাথে যোগ করে দেবে। তাহলে এভাবে যোগ করে দিলাম। যোগ করার পর ও বিন্দুতে বসিয়ে ওয়ে পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা ঘোরাই, তাহলে যেই বৃত্তটা অঙ্কন করা হবে সেটাই হবে আমাদের পরিবৃত্ত। কাঙ্ক্ষিত পরিবৃত্ত। পরিবৃত্ত কথার অর্থ হচ্ছে পরিধির সাথে বৃত্ত, অর্থাৎ ত্রিভুজের পরিধি বরাবর যে বৃত্ত সেটাকেই বলা হয় পরিবৃত্ত। দেখো আমার কিন্তু হয়েছে। দেখো আমি যদি এভাবে ঘোরাই তাহলে দেখো আমার কিন্তু হয়েছে। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো আমার কিন্তু সম্পূর্ণ অঙ্কন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আসো কথাগুলো আমরা কিভাবে লিখব। কথাগুলো আমরা লিখব এভাবে। সর্বপ্রথম কিছু আমরা জানি, লিখে নিই। মনে করি ABC একটি নির্দিষ্ট ত্রিভুজ। এর পরিবৃত্ত আঁকতে হবে। ওকে, তাহলে দেখো এখন ডিরেক্ট আমরা অঙ্কনে চলে যাই। অঙ্কন আমি সর্বপ্রথম এখানে কি করেছি বলতো? আমি সর্বপ্রথম কিন্তু এই যে ABC ত্রিভুজ তো এইখানে দেওয়া ছিল, এই কারণে আমি এটা অঙ্কন করেছি। তারপর কি করেছি? AB বাহুর সমদ্বিখণ্ডক নির্ণয় করেছি। তাহলে এই কথাটাই বলবে যে AB বাহুর সমদ্বিখণ্ডক আঁকি। তাহলে সেটাকে কিভাবে বলবো? এভাবে বলি, AB বাহুর সমদ্বিখণ্ডক কি নাম দিয়েছি? PQ। এবং পরে দেখো AC বাহুর সমদ্বিখণ্ডক এঁকেছি। তার মানে AC বাহুর সমদ্বিখণ্ডক কি এঁকেছি? দেখো নাম দিয়েছি ST আঁকি। তার মানে এই দুটোটার জন্যই অঙ্কন করে দিয়েছি, এঁকেছি। তারপর কি? তারপর দেখেছি আমরা এই দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটাই লেখো, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে কিভাবে লিখব? এই যে পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখন আমার কাজ হচ্ছে তাহলে পরবর্তীতে ও এ যোগ করি, ও কমায় যোগ করি। তারপর কি করেছি? তারপর ও বিন্দুকে কেন্দ্র করে ও এ পরিমাণ ব্যাসার্ধ নিয়েছি। ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। দেখো যে বৃত্তটা অঙ্কন করেছি সেগুলা কিন্তু আমার ত্রিভুজের শীর্ষবিন্দু ABC দিয়ে গমন করেছে। বলবা বৃত্তটি ত্রিভুজের শীর্ষবিন্দু ABC দিয়ে
যাই, তাহলে বলতে পারি অতএব এটি নির্ণয় পরিবৃত্ত। ওকে।